কথায় আছে যে ব্যক্তি যত বেশি চুপচাপ সেই ব্যক্তি তত বেশি ভয়ঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন মাত্র সেদিন। উপদেষ্টা পদে বসার আগেই ভারতকে বলেছিলেন কোনো কারণে বাংলাদেশ যদি আনস্টেবল থাকে তাহলে তিনি কাউকে স্টেবল থাকতে দিবেন না। গোটা বাঙালি জাতি এর আগে এত বড় থ্রেট কোনোদিন কাউকে দেয়নি। ইউনূস সাহেব দেশে ঢোকার আগেই যখন এত বড় কথা বলতে পেরেছেন, দেশে যতদিন থাকবেন ততদিন কি কি হতে পারে তার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় শত্রু ভারত। ভারতের সবথেকে দুর্বল পয়েন্ট হলো চিকেন নেক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকেই চিকেন নেক বলা হয়। ইন্ডিয়া যদি কোনোভাবে চিকেন নেক হতে ক্ষমতা হারায় তাহলে তারা অচিরেই সেভেন সিস্টার্স হারাবে। শেখ হাসিনার সরকার ইন্ডিয়া বাধ্য গোলাম হয়েছিল বছরের পর বছর। সেই শোষণ থেকে বেরিয়েছি এই তো কিছুদিন হলো। আমাদের ইউনূস সাহেব কিন্তু ইতিমধ্যে ভারতকে বলে দিয়েছেন বাংলাদেশে কিছু হলে তাদের সেভেন সিস্টার্স অক্ষত থাকবে না। সেভেন সিস্টার্স নিয়ে এর আগে বাংলাদেশের একজন ব্যক্তি মাথা ঘামিয়েছিলেন, তিনি হলেন লুৎফরজামান বাবর। ইন্ডিয়াতে 10 ট্রাক উপহার পাঠাতে ব্যর্থ হলেও তার সেই ডায়লগ কিন্তু এখনো আছে, উই আর লুকিং ফর শত্রুজ। শুধু একবার চিন্তা করেন, সেদিন যদি 10 ট্রাক উপহার কোনোভাবে ইন্ডিয়াতে প্রবেশ করত তাহলে ইন্ডিয়ার কি অবস্থা হতো। ইন্ডিয়ার মনে রাখা প্রয়োজন বাবর সাহেব এখনো জীবিত। ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী মানুষ। ব্যাপারটা নিয়ে শেখ হাসিনার বেশ হিংসা হতো। তিনি বুঝতে পেরেছিলেন ইউনূস সাহেবের মতো মানুষ দেশে থাকলে ক্ষমতা আপনা আপনি তার হাতে উঠে যাবে। তাই তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছিলেন আর বলেছিলেন তাকে পদ্মা নদীতে 2টি চুগনি দিয়ে উঠিয়ে আনতে। হাসু আপা চেয়েছিলেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কোনো মতে শান্তিতে একটি নোবেল পুরস্কার নেবেন। কিন্তু ভাগ্যের কি খেলা, দেশের মানুষ তাকে নোবেল দিতে চাইলেও কিন্তু তিনি দেশ ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা। তাকে এ বিশ্বের সব দেশ পছন্দ করে শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া। হাসিনা ঠিক যেই ভুলটি করেছিল মোদি ঠিক একই ভুল করেছে। হাসিনা বুঝতে পারেনি ইউনূস সাহেব একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। ইউনূস সাহেবের ওঠা বসা সব আন্তর্জাতিক উপরমহলের সাথে। হাসিনা যা চিন্তা করে কিংবা মোদি যা চিন্তা করে তার কয়েক লেভেল উপর দিয়ে চিন্তা করে ইউনূস সাহেব। যার ফলাফল হাসিনা তাকে পদ্মা নদীতে চুবাতে চেয়েছিলেন সেই হাসিনার চেয়ারেই সে বসা। একটা ব্যাপার হয়তো খেয়াল করেছেন, ইউনূস সাহেব সবসময় চুপচাপ থাকেন। তাই তার প্ল্যান পরিকল্পনা কোনো কিছুই বোঝা যায় না। কি করবেন বা তার পরবর্তী পদক্ষেপ কি তাও বোঝা যায় না। ভারত ভেবেছে বাঁধ ছেড়ে দিয়ে তার ক্ষমতা দেখাবে, আর তা দেখাচ্ছেও। ভেবেছে বাঙালি কুপোকাত হয়ে যাবে। হাসিনার মতো স্বৈরাচারকে দেশ ছাড়া করতে পারলে এ দুর্যোগ সামাল দিয়ে উঠতে পারবো আমরা। গুণী মানুষেরা কাজে প্রমাণ দেন। আর তাই তো ইউনূস সাহেব বন্যা কবলিতদের পুনর্বাসনের জন্য 1000 কোটি টাকার তহবিল গঠন করেছে। ভাবা যায়? শুধু এটা চিন্তা করুন, এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর ভারতের কি হবে। ইউনূস সাহেব হাতেও মারবেন না, ভাতেও মারবেন না, তাদের মারবেন সিস্টেমে। একটা উদাহরণ দিই আপনাদের। আন্তর্জাতিক সবথেকে শক্তিশালী মিডিয়া CNN বাংলাদেশ নিয়ে তেমন কোনো নিউজ কখনোই করেনি, এমনকি শেখ হাসিনার পতনের সময়ও না। সেই CNN বাংলাদেশে এসে ফিল্ডে বসে ভারত বিরোধী নিউজ করছে। আপনাদের বুঝতে হবে ইউনূস সাহেব কোন লেভেলের প্লেয়ার। এতটুকু আন্দাজ করা যায় ইউনূস সাহেব থাকতে থাকতেই ভারতের চিকেন নেকের একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন। আন্তর্জাতিক মহলের চাপের কথা না হয় বাদই দিলাম, মোটামুটি ভারতের সাথে এশিয়া মহাদেশের কোনো দেশের খুব একটা ভালো সম্পর্ক নেই। আর ইউনূস সাহেবের সাথে ভালো সম্পর্ক নেই ভারত ব্যতীত এরকম আরেকটা দেশ খুঁজে পাবেন না। তাই ইন্ডিয়ার কপালে কি কি দুর্ভোগ আছে তা সময়ের অপেক্ষা।